শাশুড়ি থেকে বৌমা, পড়াশোনা থেকে রান্না, অফিসের কাজেও সে কম না। নিজের হাতে সংসার সামলে একাই 100 দিনই আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। ফ্যাশনে নেই জড়িতা, লোকেল হোক বা ডাক্তার, ড্রাইভার থেকে খেলোয়াড়, চাই না কোনো গডফাদার, ভালোবেসে আদর যত্নে মায়ের মতো যিনি আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। নমস্কার, আমি দোলা চলে এসেছি আজকের গিন্নির আরেকটা নতুন পর্ব নিয়ে। আমার আজকের গিন্নি হচ্ছে মমিতাদি। মমিতাদি কামাখ্যা কলোনিতে থাকে। মমিতাদি ঘর সাজাতে, গল্প করতে ভীষণ ভালোবাসে। তাহলে চলো দেরি না করে মমিতাদির ঘরে যাই আর কিভাবে ঘর সাজিয়ে রেখেছে সেটা দেখি। এই হচ্ছে আমার আজকের গিন্নি। নমস্কার, আমার নাম মমিতা। মমিতাদি, প্রথমে বলবো তুমি খুব মিষ্টি দেখতে, আর তোমাকে ব্ল্যাক পরেছো, তোমাকে এত ব্রাইট লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তুমি বলো, তোমার মুখ থেকে তোমার গল্প শুনি। গল্প বলতে আমি তো হাউসওয়াইফ, ঠিক আছে। সকাল থেকে শুরু হয় ঘরের কাজ, আর আগে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, এখন ছেলেকে নিয়ে। এই সকাল হচ্ছে ছেলেকে নিয়ে সবকিছু, ঘরের কাজকর্ম যেমন যেটা থাকে হাউসওয়াইফদের, ওরকম ভাবে সময়টা চলে যায়। বিশেষ করে আমার সময় আরেকটু, আমি একটা জায়গায় গিয়ে আমি জিম করি, ঠিক আছে। আমি 5 ইয়ার্স ধরে জিমে যাচ্ছি। তো সবকিছু করে আমি 1 আওয়ার্স আমার ওটার জন্য দিই, নিজের জন্য। হ্যাঁ, 1 থেকে 2 আওয়ার্স আমি ওখানেই থাকি। তো ওখানে থাকতে আমার ভালো লাগে, অনেক ফ্রেন্ডস আছে ওখানে। তো একটা মাইন্ড রিল্যাক্সেশন, নিজের একটা অ্যাক্টিভিটিস হয়। একদম একদম খুব, মানে আমি ওই জায়গাটাতে, মানে আমার একদিন মিস হলেই আমার ভালো লাগে না, মানে আমার যেতে লাগবে। আর সারাটা দিন কাজ করার জন্য তুমি পুরো রিফ্রেশ হয়ে যাও। মানে সকালে মর্নিং এ না পারলে আমি ইভিনিং এ যাই, মানে যাবই আর কি। এখন তো তোমার বিয়ের পর এইভাবে বর্তমান তোমার লাইফটা এভাবে কাটছে, কিন্তু সেই যে ছোটবেলা যখন মা বাবার সঙ্গে ছিলে, কিভাবে কাটলো, কিভাবে করে তোমার বিয়ে হলো, বিয়েটার এটা পরে আমি শুনবো, দাদার থেকে শুনবো কিভাবে হয়েছে, কিন্তু বাকিটা শুনি ছোটবেলা। বাকিটা আমরা হলাম জয়েন্ট ফ্যামিলি, আমরা 2 বোন, আমি ছোট আর দিদি। আর জয়েন্ট ফ্যামিলি হলে আমরা 2 বোন বললে হবে না, আমরা অ্যাকচুয়ালি আমার কাজিনরা যারা, আমরা মানে একই সাথে, ইভেন এখনো আমাদের কাকা বাবা সবাই একসাথে আছে, একসাথে খাওয়া দাওয়া। আমাদের কাকিমুনি আছে, 3 কাকিমুনি। কাকিমুনিদেরকে আমরা মানে কাকিমুনি বলি না, মানে যেমন ছোট মা, মেজো মা, রাঙা মা, এরকম করে আমরা বলি আর কি, ঠিক আছে। আর মানে কাজিন তুমি কোনোদিনও মানে দেখলে, আজকে আমার কাজিনরা নেই, 2জন ব্যাঙ্গালোর থাকে, একজন ক্যালকাটা থাকে, বিয়ে হয়ে গেছে, একজনের শুধু হয়নি, আর ভাই আছে, একটাই ভাই আমাদের, ঠিক আছে। ভাই মানে তোমার কাজিন, কিন্তু ভাই মানে ভাই আর কি। তো ওরা যদি একসাথে আমরা থাকি, তুমি বুঝতেই পারবে না যে আমার নিজের দিদি কোনটা বা কোনটা আমার বোন, মানে এতটাই আমাদের মানে একসাথে। এই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু মজাটাই অনেক মজা, অনেক মজা। মানে তুমি, আমরা এখনো বাড়িতে গেলে, যেমন আমার হাজবেন্ডকে ওরা দাদা বলে ডাকে, আর ছোটবেলা থেকে মানে দাদার বলে, মানে আমার হাজবেন্ড ওর জামাইবাবু, এরকম কোনো মানে লজ্জা নেই। কিন্তু তোমার কি গুয়াহাটিতেই বাপের বাড়ি? গুয়াহাটি, কি বলছো? একদম, তোমার তো মানে কি বলবো, সোনায় সোহাগা। যখন মন যাচ্ছে তুমি বাড়িতে চলে যাচ্ছ, একদম 10 মিনিটস লাগে। স্কুটি আছে, আমি স্কুটি চালাও? হ্যাঁ, স্কুটি চালাই। আমার কারো উপরে আমি ডিপেন্ডেন্ট না, আমি যখন আমার ইচ্ছে হচ্ছে, মা বাবাকে দেখার ইচ্ছে হচ্ছে, এখন একটু এজ হয়েছে, শরীর অসুস্থ থাকে ওদের, তো যখন সুবিধা পাচ্ছি তখনই চলে যাচ্ছি। ঠিক আছে মমিতাদি, আমরা তো এইভাবে করে আড্ডা মারবো, আস্তে আস্তে সবার সাথে পরিচয়ও করব, কিন্তু তার আগে চলো প্রথম গেম রাউন্ডে চলে যাই। একদম। তাহলে গেমটা বুঝিয়ে দিই। প্যারাগ্রাফ একটা বলবো, তার ভিতর থেকে কিন্তু 5টা প্রশ্ন থাকবে। মন দিয়ে শুনবে, যদি ঠিক উত্তর দিতে পারো তাহলে মেহেক স্টুডিও তরফ থেকে এই গিফট পেয়ে যাবে। সময় থাকবে 30 সেকেন্ড। তাহলে প্রথমে তোমায় শোনাই। সে দিনটি ছিল শীতের, কিন্তু তোমার চোখের মধ্যে আমি খুঁজে পেয়েছিলাম এক অপার গ্রীষ্মের উষ্ণতা। আমরা কথা বলিনি অনেকক্ষণ, শুধু নদীর তীরে বসেছিলাম।
জলের উপর খেলা করা আলোর দিকে তাকিয়ে। সময় শুরু হচ্ছে এখন। দিনটি কি ছিল? শীতের। Very good. চোখের মধ্যে কি খুঁজে পেয়েছিলাম? গ্রীষ্মের উষ্ণতা। ভেরি গুড। কোথায় বসেছিলাম? নদীর তীরে। আমরা অনেকক্ষণ কি করিনি? কথা বলিনি। জলের উপর আলো কি করে? ভেসেছিল। আরেকটু ছোট, বাকি চারটে ঠিক বলেছে। জলের উপর আলো কি জলের করে? উপর আলো একটুর জন্য ভেসেছিল। জলের উপর আলো পড়ছিল। আরেকটু বলবে কিছু? জলের উপর আলো হচ্ছে না, এটা লাস্টটা হচ্ছে না। শেষ। এত সুন্দর খেলেছো তুমি, নার্ভাস হওনি, আর সব থেকে যেগুলো কঠিন তুমি বলেছো, লাস্টেরটা খেলা। লাস্টেরটা খেলা খেলা হচ্ছে, খেলা হবে না। খেলা, জলের উপর খেলা করা আলোর দিকে তাকিয়ে। লাস্টটা হলো না। লাস্টটা হলো না। আমি মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে এইবার আমার গিন্নি প্রথম রাউন্ডে প্রাইজটা নেবে। তাই একটা ছোট থেকে গেল। হবে, ঠিক আছে, নেক্সট রাউন্ডে দেখা যাবে। কিন্তু গুড গোয়িং। চলো তাহলে নেক্সট রাউন্ডে দেখা যাবে। ঠিক আছে। দোলা, এটা আমার বড় যা। আমি সুমিতা পাল। দিদি, আপনাকে এখন জিজ্ঞেস করব আপনার ছোট যা। ছোট যার প্রথম থেকে বিয়ের প্রথম থেকেই তো পেয়েছো, হ্যাঁ, সবকিছুই বলো আমায়। ভালোটাও বলবে, খারাপটাও বলবে। প্রথম যখন বিয়ে হয়ে আসছে তখন মানে রান্না বান্না সেরকম জানতো না, চিনতো না। যাই হোক, সেরকম বলেনি, জিজ্ঞেস করেই বলতো, জিজ্ঞেস করতো যে বলতি এটা কি হবে, এটা কি হবে, মানে সেরকম ভাবেই সব জিজ্ঞেস করছে আর কি, জিজ্ঞেস করেই সবকিছু করতে হবে। কিন্তু এই যে বিয়ের পর আসার পর প্রথম যেদিন এই কিবা এরকম নিয়ম থাকে না, মাছ ভাজতে দেয়, তো সেরকম তুমি পারতো না, মানে মানে পারতো, দেখিয়ে দিতে হতো, ওরা আমাকে দেখিয়ে দিত, কিন্তু মানে আমি একা চেষ্টা করতাম। মানে যে করতে পারবো না কোনোদিনও বলিনি, কিন্তু বদ্দি খুব হেল্পফুল, দেখিয়ে দিত, মেজদি ছিল, দুজনে মিলে দেখিয়ে দিত। মানে আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি খুব বড় করে পুজো হতো, তো পুজোর মধ্যে অনেক, মানে আমার শাশুড়ি ছিল, মানে কাউকে দিয়ে বাসন টাসন মাজাবে না, পুজোর বাসন কাউকে ধরতে দেবে না। তো ওরা কি করতো, ঠাকুর ঘর অনেক বড়, তো ওরা কি করতো, আমাকে বলতো তুমি তো মাজতে পারবে না, তুমি শুধু ধো। ওরা আমাকে হেল্প করে দিত, দুজনে ওরা মেজে দিত, আর আমি শুধু দাঁড়িয়ে ধুতাম আর কি। ধুতে তো সোজা, মানে এতই ভালো। আর এতটা হেল্প করতে, কিন্তু কখনো কখনো বকুনিও দিয়েছো কিনা? এটা তো স্বাভাবিক, আচ্ছা, ছোট বড় বোনের মতো। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি যে এত বছর যদি তোমরা একসঙ্গে জয়েন হয়েছিলে, তো নিজের দিদির মতো তো বকুনিটাও খাবে। ও আচ্ছা, ছোট দেওরের সঙ্গে মানে বৌদির সম্পর্কটা কি মানে খুব মানে? আমি তো একদম ছোট পেয়েছি ওকে, তখন ক্লাস 2 তে পড়ি, তবে তো আমার সম্পর্কটা অন্যরকম থাকে। ওরে বাবা, এই তো ছেলে আর মায়ের হ্যাঁ, সম্পর্ক। একদম সেই সম্পর্ক গিয়ে যখন বিয়ে করে এনেছে, তার মানে এ তোমার বৌমা। এরকমই সম্পর্ক। এরকমই সম্পর্ক, সেটাই তো বুঝতে পেরেছি। আর তোমার বড় যা কতটা ইমোশনাল হয়ে গেছে চোখ দুটো দেখে কিন্তু আমি বুঝতে পারছি আর কি। অনেক ছোট পেয়েছে ওকে, হ্যাঁ। ক্লাস 2 তে পড়ে যখন, তখন মানে বদ্দি সেই এসেছে। ছেলের বউ এনেছে আর কি। ভীষণ ভালো লেগেছে তোমাদের সম্পর্কটা দেখে। আজকে কিন্তু মৌমিতা দিকে তুমি জেতাতে হবে, দুজনে কিন্তু সমানে লড়াই করে খেলতে হবে আর জিততে হবে, ঠিক আছে? তাহলে চলো গেম রাউন্ডে যাই। তাহলে গেমটা বুঝিয়ে দিই। বলো। গেমটা হচ্ছে 5টা প্রদীপ জ্বালাতে হবে, দুটো আপেল আছে, দুটো আপেলকে 16 পিস করতে হবে, হাতে থাকবে 30 সেকেন্ড সময়। যদি করে নাও তাহলে ইয়াম্মি নুডলসের তরফ থেকে এই গিফট হ্যাম্পার পেয়ে যাবে, ঠিক আছে? দুজনে রেডি? সময় শুরু হচ্ছে এখন। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, ফাস্ট কাউন্ট করে করে করো, তাড়াতাড়ি। হাত চালাও, সময় বেশি নেই। সময় যাবে, শেষ হবেই আর। একটা বেশি প্রদীপ নেই দে, ভাই সময়। বদ্দি প্রদীপ দিয়ে জ্বালা। শেষ সময়। 1 2 তাড়াতাড়ি। 3
অ্যান্ড ফিনিশ। হয়েছে কি? আমি কিন্তু দেখতে পাচ্ছি না এদিকে। দিদি কাজটা পুরো করে নিয়েছে। এখন আমি কি করেছি? দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তুই যা ফাটিয়ে দিয়েছ। তোমরা পেয়ে যাচ্ছ ইয়াম্মি নুডলস এর তরফ থেকে এই গিফট হ্যাম্পার। এখন সময় হয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর ফিরে আসছি সুখী দম্পতি রাউন্ডে। দেখতে থাকুন আজকের গিন্নি। প্রপোজ তো তারপরে করলাম কিছুদিনের মধ্যে, কিন্তু প্রপোজ করার পরেও আমার অনেক জোরো মানে কি বলে তোমার জুতো আর কি মানে ক্ষয় হয়ে গেছে আর কি। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম সুখী দম্পতি রাউন্ডে। এখন আমি আমার গিন্নির কর্তামশাইয়ের সঙ্গে পরিচয় করে নিই। পরিচয় করা? আমার হাজবেন্ড নাম সুজয়। হ্যালো, আমি সুজয়। সুজয় দা, এখন সবটাই তোমার থেকে শুনবো। কিভাবে আমার গিন্নিকে পেলে, কিভাবে বিয়েটা হলো, সবটাই বলো। তোমাদের আজকের গিন্নিকে তো পাওয়া আমার জন্য খুব একটা মানে সোজা হয়নি অ্যাকচুয়ালি, খুব কষ্ট করে লাভ পেতে হয়েছে। ম্যারেজ? লাভ ম্যারেজ। তাতে জয়েন্ট ফ্যামিলি ছিল? তাহলে শুনি গল্পটা। অ্যাকচুয়ালি মানে প্রথম থেকে বলতে গেলে একদম ক্লাস কেজি থেকে নার্সারি থেকে ওর দিদির সাথে আমি পড়তাম আর কি ইনফ্যাক্ট, ঠিক আছে। তো ওর দিদির সাথে পড়তাম, ও ছোট বোন স্কুলে আসতো পরে দিয়ে। তো দেখতাম যে মোনালিসা আমার বান্ধবী, ওর বোনটা আসে, কি উৎসাহ, ভালো লাগে। তখন তো আর এসব নেই, তখন আমিও ছোট, ভালো লাগে। কিন্তু আমি অ্যাকচুয়ালি ওর সাথে কথা বলতে যেতাম বা খেলতে যেতাম, সাপোজ তখন একটা ইসে ছিল, তো জাস্ট একটা ভালো বন্ধু, মানে বন্ধু মানে একটা ভালো আর কি, ঠিক আছে, একটা হ্যাঁ অ্যাটাচমেন্ট একটা ফিল। সে আবার আমাকে এতটা মানে গুরুত্ব দিত না বা এতটা ইয়ে করতো না আর কি, মানে কি বলবে তুমি, পাত্তা দিত না, লাইক এক কথায় বলতে গেলে পাত্তা দিত না। তো যাই হোক, একবার দুবার তিনবার ট্রাই করেছি, পাত্তা দেয়নি। তারপর তো তখন ছোটবেলার ব্যাপার, তখন প্রবাবলি ওই সেই কেজি 1 তেমন কিছু ছিলাম আর কি। সেও মানে জাস্ট তারপরে তখন তো আর ওই সেই সব জিনিসগুলো আসেনি আর কি, ঠিক আছে। তো বাই দ্য ওয়ে ওই টাইমটা পাস হয়ে গেল, পরে দিয়ে তো অন্য স্কুলে ও চলে গেল, আমিও চলে গেলাম। তো ওর দিদি সেও অন্য স্কুলে চলে গেল। তারপর দিয়ে কি হলো, একদিন মানে আমার পাড়ারই এক বোন আছে আর কি, বোন ডাকি, তো তার সাথে এই মেয়েটিকে আমি দেখতে পেলাম আর কি, যে মানে আসছে বোনের সাথে অনেক আসছে বছর পর। না তখন আমি জানি না যে এই মেয়েটাই সেই মেয়েটা, আচ্ছা ঠিক আছে। তো এই মেয়েটাকে দেখলাম যে হ্যাঁ মেয়েটা তো ভালো লাগছে দেখতে। তো বন্ধু বান্ধব পাড়ায় বসে আড্ডা মারার সময় যেরকম দেখে যেটা হয় আর কি, ঠিক আছে। তো তারপর দিয়ে বললাম যে না ঠিক আছে। তো বোনটাকে জিজ্ঞেস করলাম, ওই মুন, এই মেয়েটা কে রে? বলে ও আমার বান্ধবী, ও অমুক জায়গায় থাকে। তো ঠিক আছে, খবরাখবর নিয়ে দেখলাম যে সে তো মোনালিসার বোন। তারপর এবার মোনালিসার সাথে তো আমার কোনো কন্ট্যাক্ট নেই। তখন বুদ্ধি আটালাম যে কিভাবে মোনালিসাকে আগে পাওয়া যায়। তো মোনালিসার সাথে আর আমার এক বন্ধু পড়তো, রাজু নামের একটা ছেলে ছিল, ঠিক আছে। ওকে বললাম যে তুই একবার আমাকে মোনালিসার সাথে একবার হিসেব করতো, মোনালিসার সাথে আমি মানে কথা বলতে চাই। বা বললো কি ব্যাপার? তো আমি বললাম এইসব ব্যাপার তুই কিন্তু কথাগুলো বলিস না, ডিসক্লোজ করিস না, আগে চল। তো ও আবার মোনালিসার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল রাজু, তো আসা যাওয়া ছিল ওদের বাড়িতে। তো একদিন আমি গিয়ে ওদের বাড়িতে উপস্থিত আর কি রাজুর সাথে। তো তখন গিয়ে মানে জিনিসগুলো আস্তে 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 করে মানে একটা মানে কি বলে যে তোমার প্যার জমানো আর কি, প্যার জমানো আর কি। প্রপোজটা কবে করলে? ফট করে তো প্রপোজ করলে আর হবে না। তারপরে দিয়ে আস্তে আস্তে যাওয়া আসার মধ্যে সব প্রপোজ তো তারপরে করলাম কিছুদিনের মধ্যে। কিন্তু প্রপোজ করার পরেও আমার অনেক জোরো মানে কি বলে তোমার জুতো আর কি মানে ক্ষয় হয়ে গেছে আর কি। কেন? মানে এর পেছনে পেছনে ঘুরতে আর কি, মানে ভীষণ মানে দিচ্ছিল না, ডাল গলেনি আর কি। অনেক পাপড় বেলতে হয়েছে, মানে লিজ্জত পাপড়ও হার মেনে যাবে আর কি আমার কাছে, ঠিক আছে। লিজ্জত পাপড়ও হার মেনে যাবে আর কি। তো অনেক পাপড় বেলেছি। তো তোমার সংসারটা খুব সুন্দর করে সাজিয়েছে, ইনফ্যাক্ট তোমার ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। তো তোমরা দুজনে খুব হ্যাপি। এখন এইভাবেই তোমরা খুব
সুখী দাম্পত্য হয়ে জীবনটা কাটাও, সেটাই চাইবো। আজকে কিন্তু গিন্নিকে তুমি সাপোর্ট করতে হবে। গেম রাউন্ডে কিন্তু দুজনে মিলে খেললেই তোমরা জিততে পারবে, ঠিক আছে? তাহলে চলো গেম রাউন্ডে। গেমটা বুঝিয়ে দিই। বিয়ের সময়টা একদম তোমাদের রিকল করাবো আমি। প্রথম হচ্ছে তোমার আংটিটা। আংটিটা তুমি একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে? আমাদের এখানে আরো অনেক আংটি আছে। সেই আংটির সঙ্গে আমি দাদার এই আংটি কোথায় গেল আমিও জানি, দিলাম মিলিয়ে। তোমাকে আংটি বের করে দাদাকে পরাবে। আর তুমি তো কষ্ট করবে, এই আংটি খুঁজতে তো তোমার খুব কষ্ট হবে, তাই দাদা তোমায় একদম টেস্টি করে কফি 1 কাপ বানিয়ে খাওয়াবে। এই সম্পূর্ণটা কাজ কিন্তু 30 সেকেন্ডের ভেতরে শেষ করতে হবে। তুমি 3 বার চান্স পাবে, 2 বার ভুল করে বের করতে পারো, 3rd টাইম কিন্তু দাদার আংটিটাই বেরোতে হবে। আর দাদা সেই সময়ের ভেতরে একদম সুন্দর করে 2 কাপ কফি রেডি করবে। যদি করে নাও তাহলে সেটব্যাকের তরফ থেকে এই ধূপকাঠিটা পেয়ে যাবে, ঠিক আছে? আমিও এক্সাইটেড। গেমটা কি হবে? রেডি? সময় শুরু হচ্ছে এখন। শুধু আংটি বের করতে পারবে। একটা হয়ে গেল কিন্তু। দাদা ফাস্ট করো, ফাস্ট ফাস্ট ফাস্ট। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বেশি সময় নেই, বেশি সময় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। দাদার কাজ কিন্তু হয়ে গেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাস্ট, একদম সময় নেই। 2টো হয়ে গেছে, 2 বার বের করেছো, আমি দেখেছি। লাস্ট একবার দেখতে। এখন সময় 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 শেষ। সবাই একসঙ্গে এইভাবে করে স্টিফ হয়ে গিয়েছি। ফাইনালি এসেছে। আংটিটা পরাও। কফিটা খেয়ে দেখো চিনি টিনি ঠিক করে দিয়েছে কিনা। দাদাও 1 কাপ কফি খেয়ে দেখো। আচ্ছা, নিজের বরেরটা তো ঠিক করে বলবেই। আমি তাহলে দেখি। সবসময় চা কফি বানায়, ভালোই বানায়। কালারটা দেখে মনে হচ্ছে ভালো হয়েছে। নিজেদের জন্য একটা জোরে হাততালি। ভীষণ ভালো খেলেছো। তোমরা পেয়ে যাচ্ছ জেড ব্ল্যাকের তরফ থেকে এই গিফট। ওটা তো আছে, খারাপটা বলো। কিন্তু অনেক রাগী। হ্যাঁ, অনেক। তোমাকে কি করে? আমাকে যখন পড়াতে বসে তখন মানে পেশেন্স আছে। আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি, আজকের গিন্নি। বিরতির পর ফিরে এলাম শেষ রাউন্ডে। এখন আমি আমার গিন্নির পরিবারের বাকি সদস্যদের সঙ্গে পরিচয় করে নিই। আমি বলছি আমার দিদি, আমরা শুভনি, আমার আচ্ছা। বড় দিদি। নমস্কার। আমার নাম মোনালিসা বক্সি। আর দিদির মেয়ে কৃতিকা বক্সি। হাই, আমার নাম কৃতিকা বক্সি। হ্যালো, আমার কাকিমুনি। ওটা ওটা আমার কাকিমুনি। এটা আমার কাকুর মেয়ে, মানে আমার বোন। হ্যালো, কি নাম তোমার? আমার নাম প্রিয়াংশী। প্রিয়াংশী। আচ্ছা, এটা আমার মেজোজা। বড়জাকে তো খেললামই, বড়জা। হ্যাঁ। আমার মেজোজা। আচ্ছা। আর এটা আমার ছেলে কৌশল। হ্যালো, আমার নাম কৌশব। কৌশল। কৌশব। কৌশল, ওকে, ঠিক আছে। তাহলে একদিক থেকে আরম্ভ করি। প্রথম যাই দিদির কাছে। দিদির কাছে তো অনেক গল্প। দিদি ঘটক, দিদি বিয়েটা দিয়েছে প্রথম। তো মানে এই যে সব ছোটবেলার থেকে কেমন ছিল মমিতা দি, আর সেই ফেসটা কেমন করে পার করেছিলে এই যে মানে জামাইকে ঘরের সঙ্গে সব বন্ডিংটা রেডি করতে?
জামাই তো পরে, ও আমার বেস্ট ফ্রেন্ড সবার আগে, তবে ও খুব ভালো ছিল। হ্যাঁ। আর আমার বোন হচ্ছে ছোটবেলা থেকে একটা প্যাম্পার ছিল। আমি ভাবতেও পারি না আমার বোন এত সুন্দর করে এত সুন্দর গুছিয়ে যে সংসার করছে, এটা আমি নিজে এক এক সময় আশ্চর্য হয়ে যাই। ও খুব ভালো রান্না করে, প্লাস ও খুব বুদ্ধিমতী। আগে খুব অন্যরকম ছিল না? অন্যরকম বলতে ও কাজ করতে চাইতো না। কাজ করতে এত মিষ্টি দেখে ও সাজুগুজু করতে ব্যস্ত থাকতো। ওকে এজন্য আমার কাকুর বন্ধুরা ওকে পপিন্স বলেই ডাকতো। পপিন্স? পপিন্স, হ্যাঁ, পপিন্স বলেই ডাকতো। ওর নেল যেন খারাপ না হয়ে যায়। আমাদের বাড়িতে এমনি কাজও করতে হতো না, আমাদের তথাপিও মানে যেটুকুনি করতে লাগে সেটাকে একটু এড়িয়ে এড়িয়ে চলতো। কিন্তু এখনো চিতল মাছের মুখটা থেকে ও কি পারে না, সবকিছু করে, পুরো এক্সপার্ট। আর দিদিও সামনেই বিয়ে হয়েছে? অ্যাকচুয়ালি আমার বিয়ে হচ্ছে আমার শ্বশুরবাড়ি আসানসোল। ও আচ্ছা, চাকরির সূত্রে আমরা এখানে থাকি। সেটাও ভাগ্য, দুই বোনও একসঙ্গে থাকতে পারছো তুমি। আর তুমি মাসির কথা কি বলবে? ফার্স্টলি আমার মাসি তো খুব ভালো, আমার সাথে আমার মাসির বন্ডিং খুব ভালো। মাসি ভাগ্নির থেকে আমরা মানে ফ্রেন্ডস এর মতো একদম, মানে স্পেশালি আমার মাসিকে এর জন্য পছন্দ হয় কারণ মাসির সাথে আমার মানে মাসি আমাকে সাজগোজ, তারপরে মনের মিলটা খুব বেশি, মানে সাজা গোজা, তারপরে এগুলো আমাকে মাসি শিখিয়েছে। তুমি পার্সোনাল সব কথা মাসির সঙ্গে শেয়ার করো? মোটামুটি সবই আর কি পড়ছো এখন? এখন আমি তো গ্র্যাজুয়েশন করছি বাংলা কলেজ থেকে, ফিলোসফি অনার্স থার্ড ইয়ার চলছে আমার। তাহলে তো মাসির সঙ্গে স্পেশাল অনেক কথাই থাকে, সেটা আর আমি জিজ্ঞেস করছি না মার আগে। এখন আমাদের লিটল হিরোর কাছে যাই। বলো, মার কথা তুমি কি বলবে? মা ভীষণ ভালো। মা ওটা তো আছে, কিন্তু অনেক রাগী। হ্যাঁ, অনেক। তোমাকে কি করে? আমাকে যখন পড়াতে বসে তখন মানে মানে পেশেন্স আছে, মানে আমি নিজেও বুঝি আমাকে পড়ানোর জন্য কত পেশেন্স লাগে একজনের, কত কষ্ট করে তোমাকে, কিন্তু তারপরেও তার পিঠে পড়ে যায়। তারপরেও মানে একটু না একটু বেশি পিঠে পড়ে যায়। আর হিন্দি আর এসএমএস এর আগে। আজকে কিন্তু সবাই মিলে তোমরা গেম রাউন্ডে মাকে জেতাতে হবে। তোমরা সবাই রেডি তো? একদম। চলো তাহলে বাজার লিস্ট বলি, সবাই মনে রাখবে। যদি 8টা ঠিক বলতে পারো তাহলে এভরিডে তরফ থেকে এই গিফট হ্যাম্পার পেয়ে যাবে। ঠিক আছে, আগে বলে নিই, তারপর 30 সেকেন্ড সময় দেব। পটল 3 কেজি, লাউ 1 কেজি 400 গ্রাম, শিঙ্গি মাছ 2 কেজি, কাঁঠাল 6 কেজি, পালং শাক 7-8টি, মসুর ডাল 400 গ্রাম, মিহিদানা 500 গ্রাম, হিং 20 গ্রাম, সরষের তেল 5 প্যাকেট, কাঁচা লঙ্কা 250 গ্রাম। সময় শুরু হচ্ছে এখন। সরষের তেল 5 প্যাকেট, পটল 3 কেজি, লাউ 1 কেজি 400 গ্রাম, তারপর তাড়াতাড়ি, কাঁঠাল 6 কেজি, হ্যাঁ, পালক শাক 7-8, তারপর মিহিদানা, মসুর ডাল 400 গ্রাম, তারপর তাড়াতাড়ি তাড়াতাড়ি, বেশি সময় নেই, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি, একটুর জন্য হেরে যাবে না হলে। তাড়াতাড়ি, মিহিদানা 400 গ্রাম, সময় 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 শেষ। 1 2 3 4 5 6। শিঙ্গি মাছ 2 কেজি ছিল, এটা ভুল বলেছো। বাকি আরেকটাও বলনি, টোটাল 6টা ঠিক হয়েছে। নিজেদের জন্য তো জোরে করে হাততালি। যদিও তোমরা হেরেছো, কিন্তু খুব চেষ্টা করেছো, আরেকটু জোর দিলেই হয়ে যেত। কিন্তু আজকে আমার গিন্নি 2টো গেম জিতেছে। তারপরও আমার গিন্নির জন্য রয়েছে একটা সারপ্রাইজ, তোমরা কি দেখবে? চলো। মমিতা দি, ভীষণ ভালো লাগলো তোমার সাথে সময় কাটিয়ে, বিশেষ করে তোমার যেটা পরিবার, এই পরিবারের যেই আনন্দ সেটা আমি বুঝতে পেরেছি। তোমরা সারাটা বছর কিভাবে হই হই করে কাটাও। একদম, আমারও খুব ভালো লাগলো। নিউজ লাইভকে আমার তরফ থেকে আর আমার পুরো ফ্যামিলির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এরকম একটা প্রোগ্রাম যে আমাদের গুয়াহাটিতেও হতে পারে বা আমরাও এটার মধ্যে পার্টিসিপেট করতে পারি, এর জন্য মানে আমি খুব খুশি। কারণ কি আমরা এটা সবসময় দেখে এসেছি, কলকাতায় হচ্ছে দিদি নাম্বার 1 বলো যেটা হয় ওটা, তো আমি এটাতে পার্টিসিপেট করতে পেরে বা এটার সাথে খেলে প্রাইজ জেতা অজেতা ওটার কথা আলাদা, কিন্তু আমি খুব খুশি। খুব ভালো লেগেছে।
আর তোমার জন্য আজকের গিন্নির তরফ থেকে রয়েছে একটা ক্রাউন। তোমার তালি বাজাও। আজকের গিন্নির তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা স্যাপ। আজকের দিনের তরফ থেকে তোমার জন্য রয়েছে একটা কেক। সবাই মিলে খুব আনন্দ করে কেকটা কাটো আর সবাইকে খাও। দাদা চাও? সবাই ধরো, সবাই ধরো, একদম হই হই করে। আজকের গিন্নির এই পর্ব থেকে আমি এখন বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন পর্বে নতুন গিন্নির সাথে। যদি আপনিও হতে চান আজকের গিন্নি, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। দেখতে থাকুন আজকের গিন্নি। আজকের গিন্নি, আজকের গিন্নি।